আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমি আপনাদেরকে দেখাবো আনন্দপুর বাজারের ঐতিহ্যবাহী গরু বাজার। তো এই বাজারে আপনারা আজকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গরু উঠেছে। আর এটি ছিল আনন্দপুর বাজারের প্রথম বাজার, অর্থাৎ প্রথম গরু বাজার। আর এই বাজারটি অনেক জমজমাট হয়েছে প্রথম হিসেবে। সাধারণত প্রথম বাজারে এত গরু কখনোই আমি দেখিনি। প্রথম বাজারে দেখতে গেলে গরু অনেক কম হয়, কিন্তু এই বাজারে আজকে অনেক অনেক পরিমাণে গরু এসেছে, গরু উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আমি সাথে আছি কাজী রাকিব, আপনারা দেখছেন কাজী রাকিব স্টুডিও। তো আজকে আমি আপনাদেরকে এই পুরো বাজারটি ধীরে ধীরে দেখাবো। আর আপনারা এই বাজারটি কি আজকে অবস্থা? দেখে বুঝতে পারবেন যে কি পরিমাণের গরু উঠেছে এবং পুরো বাজারটি কিভাবে ঐতিহ্যবাহী এবং কেন এই বাজারটিতে এত গরু আসে। এটা আপনি পুরো বাজারটি আজকে দেখলেই বুঝতে পারবেন। আর চলুন আমার সাথে সাথে গরু বাজারটি আপনারাও উপভোগ করুন। এই বাজারটি আনন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত। আর এটি আনন্দপুর বাজারের একদম পিছনের দিক দিয়ে স্কুলের যে রাস্তা আছে সে রাস্তা দিয়ে আসলে এই বাজারটি দেখা যায়। আর এছাড়াও এ বাজারের কিছু অংশ আনন্দপুরে অবস্থিত পুরাতন রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত হয়। আর এই রেলওয়ে স্টেশনে গরু যেগুলো আসে তুলনামূলকভাবে অন্যান্য গরুর থেকে, অর্থাৎ মূল বাজারের গরুগুলোর থেকে এখানকার গরুগুলোর দাম কিছুটা কম হয়। আপনি যদি দামাদামি করে নিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে কিনলেই আপনি জিতবেন। তাহলে এই পাশ থেকে মূলত প্রতিবারে আমরা গরু ক্রয় করি। তো মূলত মূল বাজার যেটা, অর্থাৎ স্কুল মাঠে যেই গরুগুলো আসে সে গরুগুলোর দাম মোটামুটি একটু বেশি ধরা হয়। তো পরবর্তীতে অনেকেই দরদাম করে নিজের পছন্দ অনুযায়ী গরু ক্রয় করতে পারে। তবে সবথেকে ভালো পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে থেকে গরু ক্রয় করা, কারণ এই পাশের গরুগুলো সাধারণত আহ, পালা গরু হয়ে থাকে। আবার অনেকগুলো কিছু আছে যেগুলো নেত্রকোনা বা দিনাজপুর অর্থাৎ দূর দূরান্ত থেকেই আনা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানকার যে গরুগুলো এগুলো প্রায় ভারত থেকেই আহ, চুরি করে, অর্থাৎ গোপনে শুল্ক না দিয়েই এগুলো বাংলাদেশে আনা হয়। তো এই কারণেই মূলত এইসব জায়গার গরুগুলোর দাম তুলনামূলকভাবে কম হয়। আর যদি এই কথা বলি যে তুলনামূলকভাবে কত টাকা কম, তো প্রায় কিছু কিছু গরুর ক্ষেত্রে 20 থেকে 25 হাজার, কখনো 30 হাজার পর্যন্তও কম হয়। আর সাধারণত পার্থক্য সেটা আপনি এমনিতে করতে পারবেন না, কারণ বাজার দর অনুযায়ী ব্যাপারীরা ওইভাবেই দাম হাঁকিয়ে থাকে। তো আপনারা কথা বলে দরদাম করে যদি কম করে নিতে পারেন তাহলে অবশ্যই এপাশ থেকে কিনলে আপনারা জিতবেন। তো এই কারণে ভিডিও শুরুতে মূল বাজার না দেখিয়ে এপাশ থেকেই ভিডিও শুরু করা। তো চলুন এখন ধীরে ধীরে আমরা মূল বাজারের দিকে যাই। তো যাওয়ার পথে পথে আমি বিভিন্ন গরুর দাম দেখছিলাম এবং একটু দরদাম করে দেখছিলাম। যদি আমার দামের সাথে হয়ে যায় তাহলে আমি এখান থেকে গরু ক্রয় করে নিব। তো এই কারণেই ভিডিওর মাঝে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে আমি একটু দাঁড়িয়ে কথা বলছি বা একটু কিছুক্ষণ ভিডিওটা পেন্ডিংয়ে আছে এরকম দেখতে পাচ্ছেন। তো এটা মূলত এই কারণে হচ্ছে, আমি কিছু কিছু জায়গায় বিভিন্ন গরুর ব্যাপারীর সাথে কথা বলছিলাম গরু ক্রয়ের জন্য এবং দাম জিজ্ঞেস করতেছিলাম। তো আমি এখানে কোনো গরুর দাম বলতে চাচ্ছিলাম, তো এখানে বিভিন্ন রেটের গরুই আমি দেখলাম। তো আজকের বাজার অনুযায়ী প্রায় গরুর দাম একটু বেশি ধরা হচ্ছে। তো এই কারণে 280। দেখছিলাম যে কোনটা কত করে ধরা যায় বা কোনটা কত দিয়ে কেনা যায়, বাজেটের মধ্যে হয় কিনা এবং গরু পছন্দ হয় কিনা। তো বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে যে গরু পছন্দ হচ্ছে, তবে গরুর দাম চাওয়া হচ্ছে প্রায় কিছু কিছু গরুর মধ্যে আনুমানিক দাম যা হবে তার থেকে 40 হাজার 50 হাজার বেশি চাওয়া হচ্ছে। তো হয়তো প্রথম বাজার হিসেবে ব্যাপারীরা একটু বেশি দাম চাচ্ছে। এটা পরবর্তীতে যখন শেষ বাজার হবে তখন দামটা মোটামুটি নিয়মের মধ্যে চলে আসবে।
তো আমরা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আস্তে আস্তে আনন্দপুর বাজারের গরু বাজার যেখানে অবস্থিত, এটা হচ্ছে মূল বাজার। আমি মূল বাজারে চলে এসেছি। এটি মূলত রেল লাইনের পাশেই হয় এবং স্কুল মাঠে। এটি হচ্ছে স্কুল মাঠ। আর এখানে যদি দেখাই যে দুইটা গরু একটু মারামারি লেগে গেছে, তো এটুকু একটু ক্যাপচার করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে দেখা যাচ্ছে যে যেই ছেলেটি দোনোটাই গরুর দায়িত্বে আছে, সে গরু দোনোটাকে ছাড়িয়ে দিল যেন এখানে বেশি একটা ঝামেলা না হয়। তো এই দেখতে পাচ্ছেন বিভিন্ন দামের গরু, ছোট গরু যেগুলো, এগুলোর দাম প্রায় শুরু হচ্ছে, স্টার্টিং দামই শুরু হয় 65,000 থেকে। আমি যতটুকু খুঁজে দেখলাম 65,000 থেকে শুরু করে সর্বোচ্চ 3 লাখ 4 লাখ পর্যন্ত গরু আজকে এই বাজারে এসেছে। তো আমি বিভিন্ন দামের গরুই আজকে দেখলাম পুরো বাজার ঘুরে। তো আমি আসলে মিনিমাম রেঞ্জ থেকে ম্যাক্সিমাম রেঞ্জ পর্যন্ত বলে দিলাম। তো এখানে হচ্ছে গরু বাজার মিলিত হয় প্রতি বছরই। আর এটা হচ্ছে অনেকটা উৎসবের মতনই, অর্থাৎ গরু ক্রয় করা, অনেকেই গরু ক্রয় করার জন্য যায় এবং অনেকেই আছে গরু দেখার জন্যও যায়। কারণ এটা আমাদের কাছে অনেক আনন্দের একটা ব্যাপার। আর কোরবানির ঈদের আগের আনন্দগুলাই থাকে হচ্ছে গরু বাজারের মধ্যে, অর্থাৎ গরু দেখতে যাওয়া, গরু বাজারে যাওয়া, এটা কোরবানির ঈদের আনন্দের একটা অংশই বলা চলে। তো এই কারণে অনেক মানুষই আসে যারা গরু দেখার জন্য আসে, অনেকে গরু ক্রয় করার জন্য আসে। যদি আমি দেখাই যে এখানে অনেকেই ঝালমুড়ি, চানাচুর এগুলো বিক্রি করছে। উনি বিক্রি করছে এখানে চানাচুর। তো এরকম অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে। আর এখানে হচ্ছে এই পাশ থেকে যদি দেখাই, এটা হচ্ছে শুরুর অংশ, এখান থেকেই মূলত গরু ওঠা শুরু হয়। আর যে মাথা সবার শুরুতে দেখালাম যে অংশটি, সেটা হচ্ছে শেষ অংশ। আর এটা হচ্ছে স্কুল মাঠের প্রথম অংশ। এখান থেকে মূলত গরুর জন্য, গরুর হাটে যারা ক্রয় করতে আসে তারা এই পাশ থেকেই মূলত শুরু করে। শুরু করতে করতে যেতে যেতে একদম শেষ মাথা, অর্থাৎ যেটা রেলওয়ে স্টেশন দেখিয়েছি, রেলওয়ে স্টেশন যেখানে গরুগুলো উঠেছে, ওটি হচ্ছে শেষ অংশ। সেখান থেকেই মূলত বাজারটি শেষ হয়। আর এটি হচ্ছে আনন্দপুর বাজারের অবস্থিত যে গরু বাজারটি অনুষ্ঠিত হয়, এটাই হচ্ছে মূল গরু বাজার। আর আসলে যখন এই গরু বাজারের মধ্যখানে আসি, তখন মনটা এমনিতেই আনন্দে ভরে ওঠে। কারণ এটা আমাদের আনন্দপুর বাজার ঐতিহ্যবাহী একটি বাজার। আমি এই বাজারে গেলে সবসময় বাজারটি ঘুরে দেখি এবং বাজারের সব পাশই দেখি। সর্বোচ্চ দামের যে গরুটি, সেটিও সবসময় খুঁজে দেখি যে এই বাজারে সর্বোচ্চ দামের কোন গরুটি এসেছে। আসলে এইসব ব্যাপারগুলো আমাকে খুবই আনন্দ দেয় এবং খুবই ভালো লাগে এই বাজারটি ঘুরে দেখতে এবং পুরো বাজারের সকল মানুষের সাথে কথা বলতে। কারণ এই বাজারে যখন আমরা আসি, অনেক পরিচিত মানুষও এই বাজারে আসে, আর যাদের সাথে আমরা সচরাচর দেখা করতে পারি না, তারাও এই বাজারটি দেখার জন্য এখানে আসে। তো দেখতে দেখতে ভিডিও শেষ হয়ে গেল। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।